হাই ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম ওমরা হজের ভিডিও, কিভাবে আমি হজটা সম্পূর্ণ করেছিলাম এবং আপনারা যদি কখনো করেন তো কিভাবে আপনারা আপনাদের ওমরা হজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো চলে যাওয়া যাক ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে যেই বিল্ডিং অফিসটা, এটা হচ্ছে আমাদের মূলত আমি এখান থেকেই টিকিটটা কেটেছিলাম এবং আমার পিছনে যে দুটা বাস দেখতেছেন, এই দুটা দিয়ে আমরা ওমরা হজের জন্য রওনা হব। তো আমার পিছনে যে সাদা বাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আহ, এই বাসটা দিয়ে আমি গেছিলাম মক্কাতে। তো আমি আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগ। তো আমি আসলে একবারেই চলে যাচ্ছি। এখানে আমি ১.৫ বছর ছিলাম। এইটার জায়গাটার নাম হচ্ছে ধুমা আলজেন্ডার। এখানে আমি ১.৫ বছরের মতো ছিলাম। তো আজকে আমি বরাবরের মতো মক্কাতে চলে যাচ্ছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যাগ, টিকেট, এগুলো সব দেখতে পাচ্ছেন। দেন আমাদের বাসটা চলতে শুরু করছে। এটা রাত্রের ভিডিও, আমার দিনের কোনো ভিডিও নাই, যেহেতু আমার মোবাইলে চার্জ ছিল না। তো আমি মোবাইলটাকে একটু চার্জে দিয়েছিলাম। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও। মাঝখান দিয়ে আমরা ৩ ঘন্টা আমরা রওনা হয়েছিলাম সকাল ১১টার দিকে। তো মাঝখান দিয়ে আমাদের বাসটা চলতে চলতে একটা জায়গায় গিয়ে থামলো, সেটা হচ্ছে বিকাল ৩টার দিকে। সেখানে আমাদের নামাজের ব্রেক দিল। আমরা নামাজ টামাজ পরে, ৩০ মিনিটের ব্রেক ছিল, নামাজ টামাজ পরে দেন খাওয়া দাওয়া করলাম। দেন আবার আমাদের বাসটা চলতেছিল। দেন রাত্রে ৪টা কি ৩:৩০টার দিকে আমাদের বাসটা আপনার আসলো মদিনা হেরাম মসজিদ বলে। এটা হচ্ছে আপনার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হেরাম মসজিদ। এখান থেকে হাজিরা মনে করেন যে আপনার হেরাম টেরাম গোসল করে দেন হেরাম পরে ২ রাকাত নফল নামাজ পড়ে দেন বের হয়। তো এখানে মূলত আমাদের ব্রেক ছিল ৪০ মিনিটের। ৪০ মিনিটের মধ্যে আমাদের গোসল করা, হেরাম পরা, দেন রেডি হয়ে নামাজ ২ রাকাত নফল নামাজ পড়া। আর আমার সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যদি কেউ হেরাম নিয়ে না আসেন তো আপনারা এখান থেকে হেরামগুলো কিনতে পারেন। না, আমি আগে ভুল বলেছিলাম। আমাদের বাসটা সাধারণত রাত সম্ভবত ১০টার দিকে আপনার মদিনাতে পৌঁছেছিল। দেন ১০টার পরে আমাদের ৪০ মিনিট ব্রেকের পরে, ৪০ মিনিট কথা ছিল কিন্তু 11:30 বা 11:15-এর দিকে আমাদের বাসটা আবার চলতে শুরু করছিল। দেন চলতে চলতে আমরা রাত ৩টার দিকে, ৩টা কি ৩:৩০টার দিকে আপনার মক্কা যে হোটেলে থাকার কথা ছিল ওইখানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের হোটেল আল অলিয়ান। আল অলিয়ান রয়্যাল হোটেল। আমরা মূলত এই হোটেলে উঠেছিলাম এবং আমি এখন রুমের দিকে যাচ্ছি। হোটেল থেকে রুমের দিকে যাচ্ছি, হোটেলের ভিতর থেকে রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা ছিল ৬ তলাতে। আমাদের রুমটা ছিল ৬ তলাতে এবং আমাদের রুমের নাম্বার ছিল ৬১৪ সিক্স। দেন আমরা ১ ঘন্টা আপনার হোটেলে ছিলাম। ১ ঘন্টা পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ১ ঘন্টা পরে একজনের সাথে রওনা দিয়েছিলাম আপনার মক্কার উদ্দেশ্যে, ওমরা করার উদ্দেশ্যে। তো আমাদের হোটেল থেকে মোটামুটি ১৫ মিনিটের দূরত্ব ছিল আপনার মক্কা শহরের। মক্কা যে স্থান, যেখানে ইহরামের মক্কা ইহরাম শরীফের মোটামুটি ১৫ মিনিটের দূরত্ব ছিল। তো আমি হাঁটতেছিলাম রাস্তা দিয়ে এবং দেন আমার পিছনে সামনে যেই টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার মক্কার ক্লক টাওয়ার। তো এটা কাছে দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা কাছে না, মোটামুটি ১০ মিনিটের দূরত্ব ছিল। তো অবশেষে আমি ইহরাম শরীফে আস তো আমি মোটামুটি ওমরা সম্পর্কে জানতাম না। তো আমি একজনকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিভাবে কি নিয়মগুলা কিভাবে কিভাবে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টাইপ করা শুরু করে দিয়েছি। তো এখানে যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার ওমরা শুরু হয়। এখান থেকে আপনার ওমরাটা শুরু হয়। এখান থেকে আপনার ৭টা চক্কর কমপ্লিট করতে হয়। ইহরাম শরীফে ৭টা চক্কর কমপ্লিট করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে অনেক ভিড়। তো সবাই আসলে ৭টা চক্কর দিতেছে এবং আমি একটু কাছেই ছিলাম আপনার যে ইহরাম শরীফটা, ওটার কাছেই ছিলাম যাতে আমি ওইটা একটু টাচ করতে পারি। যার কারণে আমি খুব আস্তে আস্তে যার কারণে আমার একটু আস্তে আস্তে চলতে হয়েছে। আমি কয়েকবার টাচ করেছিলাম, ২-৩ বার টাচ করেছিলাম। দেন হাজরা আসাদ, যেটাকে বলে যে কালো পাথরটা, জান্নাতি পাথর যেটা বলে, ওইটাকে চুম্বন করার ইচ্ছে ছিল কিন্তু আমি ওই দিন পারি নাই। অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। পরে একদিন পেরেছিলাম। দ্বিতীয় দিন ২-৩ দিন পরে আবার গিয়েছিলাম, তখন পেরেছিলাম। আর দ্বিতীয় দিনের ভিডিওটা আপনাদের দেওয়া হবে খুব শীঘ্রই আশা করি। তো আমি ওই দিন ওমরা করতেছিলাম। ওই দিন আরেকটা ব্যাপার ছিল। ওই দিন আপনার তো ওই দিন আপনার
তো আমি যেদিন ওমরা করতে গিয়েছিলাম ওই দিন আরেকটা ঘটনা ঘটছিল। ওই দিন আপনার যে কাবার গিলাফটা ছিল ওইটা আসলে সম্ভবত পরিবর্তন করতেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন পরে দিয়ে আর ওইটাকে টাচ করতে দেয় নাই কাউকে, যেহেতু কাবার গিলাফ পরিবর্তন করেছিল। চারিদিকে ব্যাকার ছিল, যেহেতু কাবার গিলাফ পরিবর্তন করতেছিল আর চারিদিকে ব্যাকার ছিল, ততক্ষণে আমার ওমরা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি পরে আবার আসছিলাম, তখন এই বিষয়টা আমি দেখছিলাম। তো এরপরে আপনার হচ্ছে যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। রাকাত নামাজ পড়ার পরে আপনি চাইলে জমজমের পানি পান করতে পারেন। জমজমের পানি পান করে হেরামটা একটু ঠিক করে নিবেন। আর আপনি চলে যাবেন হচ্ছে আপনার সাফা পাহাড়ে। যে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাফা পাহাড়। এখানে গিয়ে আপনি কিবলার দিকে হয়ে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার থাকে চাইবেন। দেন যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার সাফা পাহাড়। আপনি সাফা থেকে মারোয়া আপনার 7টা চক্কর দিতে হবে। প্রথমে সাফা থেকে আপনি মারোয়ার দিকে যাবেন, মারোয়া থেকে সাফার দিকে আসবেন। প্রথমে যাবেন একটা চক্কর, আসবেন আবার আরেকটা। তো আপনি সাফা থেকে মারোয়াতে যাবেন, তখন আপনার একটা চক্কর হবে। দেন মারোয়া থেকে সাফার দিকে আসবেন, তখন আরেকটা। এবার আপনার টোটালি 7টা চক্কর কমপ্লিট করতে হবে। তো আমি মূলত আপনার ঢুকেছিলাম মারোয়ার এই দিক দিয়ে, তখন আমি জানতাম না যে এখান থেকে স্টার্ট করতে হয়। তখন আমি ওইখান থেকে আবার এদিকে এসেছিলাম, সাফার এদিকে এসেছিলাম, এখান থেকে চক্করটা স্টার্ট করেছিলাম। আর আপনারা এখানে দেখবেন যখন আপনারা সাফা মারোয়া স্টার্ট করবেন, তখন আপনারা দেখবেন উপরে যে গ্রিন লাইট আছে, গ্রিন লাইট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে গ্রিন লাইট, এগুলো দিয়ে আপনার খুবই দ্রুত আপনার যেতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খুবই দ্রুত যাতায়াত করতে হবে, খুবই দ্রুত হাঁটতে হবে বা একটু দৌড়াতে হবে। আপনি যদি মহিলা হন বা আপনি যদি পুরুষ হন কিন্তু অসুস্থ, সেক্ষেত্রে আপনি একটু আস্তে আস্তে হাঁটতে পারেন, সমস্যা নেই। তা আমার পিছনের সামনে দেখতেছেন যে সবাই সাফা থেকে মারোয়ার দিকে দৌড়াদৌড়ি করতেছে। এদিকে এর থেকে ওই দিক যাচ্ছে, ওই দিক থেকে এদিকে আসছে। তো এটাকেই বলা হয় আপনার সাফা মারোয়া। এটা কমপ্লিট হয়ে গেলে আপনার মোটামুটি আপনার ওমরা হজ কমপ্লিট। আর আপনি যদি প্রথমবার ওমরা করে থাকেন তো অবশ্যই আপনার মাথাগুলো চুলগুলো সব ফেলে দিবেন, আপনি একবারে ন্যাড়া হয়ে যাবেন। আপনি যদি ন্যাড়া হন তাহলে আপনার বলা যায় যে ওমরাটা পরিপূর্ণভাবে ছিল। আমার প্রথম ওমরা হজের অভিজ্ঞতা। দেন 2-3 দিন পরে আমি আবার গিয়েছিলাম। এটা আজকে যে ভিডিওটা এডিট করতেছি প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে, আমার ওমরা শেষ হয়েছে। আজকে আমি ফ্রি হয়েছি, তো আজকে আমি ভিডিওটা এডিট করতেছিলাম। তো এরপর আমি হোটেলে চলে যাই। এরপর হচ্ছে আপনারা হোটেলে চলে যাই। হোটেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা লাইটের মতো ছিল, বাথরুমে একটা লাইটের মতো মিরর ছিল। আমি ভাবছিলাম এটা কি ক্যামেরা নাকি, পরে দেখলাম না যে এটা ক্যামেরা না, আসলে এটা হচ্ছে আপনার একটা লাইট। এটা গ্লাসটার মধ্যে শুধু একটা লাইটিং করা, এটা কোনো ক্যামেরা না। তো এই ছিল আমার জীবনের প্রথম উমরা। আপনারা যদি কখনো আসেন অবশ্যই অবশ্যই দোয়া রইল যাতে সকল মুসলিম যারা আছে, সকল মুসলিম ভাইয়েরা যেন একবার উমরা করতে পারে। আল্লাহ যেন সবাইকে উমরা করার তৌফিক দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। As Prince, creation of success.